আসসালামু আলাইকুম, আমি আফরোজা লাভলি। আমি ইউরবি সোলের একজন উদ্যোক্তা এবং অ্যাসোসিয়েট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ক্লায়েন্ট কমিউনিকেশন। ইউরবি সোল একটা বিজনেস কনসালটেন্সি ফার্ম, যেখানে আমরা ব্যবসায়িক সকল ধরনের সেবা প্রদান করে থাকি। আজকে আমাদের সাথে আছেন ইউরবি সোলের চিফ টেকনিক্যাল অফিসার অ্যান্ড আইটি কনসালটেন্ট মিস্টার রিফাতুল্লাহ ওবি, CMO and Chief Consultant of Marketing and Sales, Mr. Sakhawat Hossain Babu, CEO and Chief Financial Consultant, Mr. MG Rakib, এবং রেজাল করিম রাজীব, যিনি একজন সফল উদ্যোক্তা। তো মিস্টার রাজীব, আপনি তো শূন্য থেকে ব্যবসা শুরু করেছেন। তো আপনার অভিজ্ঞতা থেকে একটা ব্যবসা শুরু থেকে এস্টাবলিশ করার প্রধানত কি কি সমস্যা ফেস করতে হয় এবং কি কি বিষয় খেয়াল রাখা প্রয়োজন? ধন্যবাদ লাভলি। আসলে আমি ব্যবসা করতে যে প্রথমে যে প্রবলেমটা দেখেছি, এটা প্রথম নতুন একজন উদ্যোক্তা হিসেবে, যে একটা বিজনেস পরিচালনার জন্য সরকারি যে লাইসেন্সগুলা বা সার্টিফিকেশনগুলো, এটা কিভাবে অ্যারেঞ্জ করা যায়, কোত্থেকে অ্যারেঞ্জ করা যায়, এটা হচ্ছে একটা উদ্যোক্তার জন্য প্রথম চ্যালেঞ্জ। দেন তারপরে আমরা ব্যবসা শুরু করার পরে আমাদের একটা সমস্যা হয় আরেকটা, যেটা হচ্ছে স্টক। ঠিক আছে, তারপরে হচ্ছে ব্যবসায়িক হিসাব, এইটা একটা সমস্যা আমরা ফিল করি, যে ঠিকমতো স্টক বা হিসাবগুলো আমরা ঠিকমতো রাখতে পারি না, বিধায় অনেক ব্যবসায়ী এখানে লুজার হয়ে যায়। ঠিক আছে, লুজার হয়ে যে দেখা যায় অনেকে হচ্ছে ঠকে শিখে লস করে। ঠিক আছে, সে শিখে যে আবার সাকসেস হইতে পারে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে না বোঝার কারণে, সেটা হিসাব না রাখার, প্রপারলি না রাখার কারণে লস খেয়ে সে মার্কেট থেকে বের হয়ে যেতে হয় তাকে। ঠিক আছে, এই বিষয়গুলি আমার মতে ব্যবসায়ীরা যদি ভালো করে অ্যানালাইসিস করতে পারে বা কোনো এক্সপার্টের কাছ থেকে এটা ভালো একটা সাজেশন নিতে পারে, আমার সেই ক্ষেত্রে লুজার হওয়ার সম্ভাবনা খুব কম। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। এখন আমরা আসবো মিস্টার সাখাওয়াত হোসেনের কাছে। আপনার কাছে জানতে চাই, আপনি তো বেশ কিছু লার্জ কর্পোরেট হাউসে প্রায় 20 বছর জব করেছেন। তো আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলেন যে একটি কার্যকর সেলস চ্যানেল এস্টাবলিশ করার জন্য কি কি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন বলে মনে করেন? ধন্যবাদ মিস্টার লাভলি। প্রথমে আরও ধন্যবাদ জানাই আমাকে ইউএস সোলের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো থ্যাংক ইউ। আসলে আমরা যারা আছি এখন, এটা হলো 2025 ডিজিটালাইজেশনের যুগ। সম্পূর্ণ সিনারি চেঞ্জ হয়ে গেছে। যখন এককালে খাতাপত্র দিয়ে লোকাল হিসাব করতো, দেনাপাওনা করতো, মার্কেট সেল করতো, তখনকার স্ট্র্যাটেজি ছিল একরকম, এখনকার স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা। এখন সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা হচ্ছে ইয়ং জেনারেশনের উপর বেস করে, এআই এর উপর বেস করে। এর সাথে আমাদেরকে তাল মিলিয়ে যদি কার্যকরী একটা মার্কেট স্ট্র্যাটেজি করতে চাই, আমাদের তিনটা দিকে খেয়াল রাখতে হবে। প্রথমটা হলো কাস্টমার বিহেভিয়ার, পারচেজিং বিহেভিয়ার, আর হলো এরিয়া আর ডিমার্কেশন। কোন কাস্টমার কী ধরনের কী জিনিস পারচেজ করে, তার রিকোয়ারমেন্টটা কী রিকোয়ারমেন্ট ফিল আপ করলে তার রিকোয়ারমেন্টটা ফিল আপ হবে, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত কোন এরিয়াতে কোন প্রোডাক্টটা চলতেছে। একটা দেখুন, একটা চিটাগাঙে যে প্রোডাক্টটা চলে খুলনাতে নাও চলতে পারে, খুলনা যেটা চলে ঢাকায় এটা নাও চলতে পারে। সো এরিয়া এবং কাস্টমার বিহেভিয়ার, দুইটা খুব মেজর ইম্পর্টেন্ট। সেকেন্ড পার্ট হলো কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছানো। আপনি দেখেন, আগে মানুষ বাজারে যেত, 10টা দোকান 15টা দোকান ঘুরে প্রোডাক্ট দেখে বেছে কিনে নিত। এখন মানুষ সেই সময়টা দিচ্ছে তার ডিজিটাল আইপ্যাডে, ফোনে 100 প্রোডাক্ট দেখে, 10টা জায়গায় 100টা দেখতেছে। দেখে এখন সেই 100 প্রোডাক্টটা যদি সে নিয়ে তার বাড়ির আশেপাশে যদি পেয়ে যায়, তাহলে সে কিন্তু আর যাওয়া লাগতেছে না, তার সময় বাঁচতেছে, টাইম বাঁচতেছে, টাকা কমিয়ে সেভ হচ্ছে। এখন সেই প্রোডাক্টটা তার বাড়ির কাছ পর্যন্ত পৌঁছানো, আগে তো মার্কেটে যেত, একটা হোলসেল মার্কেটে, একটা রিটেল দোকানে, এখন ঘরে ঘরে প্রোডাক্ট রয়েছে। এখন অনলাইনের যুগ, কোরিয়ার বা সব কিছু অনলাইন কমার্সের মাধ্যমে পৌঁছানো যাচ্ছে। সেই সার্ভিসটাও আমাদেরকে এনশিওর করতে হবে। থার্ডলি হলো আফটার সেল সার্ভিস। মধ্যবিত্ত লোকের সবারই একটা কথা থাকে যে আমি এক প্রোডাক্টটা কিনবো, এই প্রোডাক্টটা যদি একটু ভালো না হয়, কয়েকটা দিন ভালো না টিকে, তো এই প্রোডাক্টটা আমি কেন কিনি? তো ওই হিসাব করে সেলস সার্ভিসটা একটা খুব প্রায়োরিটি।
যেখানে সার্ভিসটা পাবে আফটার সেল সার্ভিস, কাস্টমার ওই প্রোডাক্টের উপর ঝাঁপিয়ে পড়বে এবং ওইটার আপনার যদি প্রোডাক্টের কোয়ালিটি ইনফিরিয়র হয় কিন্তু সার্ভিস যদি ভালো, সার্ভিসের কারণে সে আগায় নিতে পারবে। সো আমার দৃষ্টি মতে এই তিনটা জিনিস নিয়ে যদি আমরা ঠিকমতো কাজ করতে পারি এবং মার্কেট অ্যানালাইসিস এবং এআই এবং ডিজিটাল টুলগুলো যদি একত্রে অ্যালাইন হয়ে যদি আমরা আগায় নিতে পারি, আমার মনে হয় মার্কেট স্ট্র্যাটেজিতে আমরা খুব ভালোভাবে করতে পারবো। দ্যাটস অল, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকেও। এবার আমরা আসবো মিস্টার রিফাতুল্লাহর কাছে। আসলে আজকের যুগটা তো আইটির যুগ, আর আপনি নিজেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এছাড়াও আপনি একাধিক লোকাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছেন এবং আপনি একজন সফল ফ্রিল্যান্সার। তো আপনার কাছে জানতে চাই, আজকের যুগে আইটির কোন কোন বিষয়গুলো ব্যবসাকে বদলে দিচ্ছে? ধন্যবাদ আপনাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি আপনার কথাতেই যেটা যে আসলেই এটা আইটির একটা যুগ, সাকওয়াত ভাই খুব সুন্দরভাবে বললো এবং অনেকটা পয়েন্টগুলো অলরেডি আমরা নিয়ে আসতে পারছি। সো আমি একটু এভাবে বলবো যে ব্যবসার এখন হার্ট হচ্ছে আইটিটা। কিভাবে যে লাইক আমরা ডিজিটাল যে অটোমেশনের যুগে আসছি। সো একটা ব্যবসায়ী কি করতেছে যে সে তার ইনভেন্টরি, তার অ্যাকাউন্টিং, তার কাস্টমার ম্যানেজমেন্ট সবগুলোকে সে অটোমেশনের ফলে আপনার একটা 8 ঘন্টার সময় বা 9 ঘন্টার সময়কে আস্তে আস্তে স্পিডলি এটা আসলে 16 ঘন্টা 20 ঘন্টা তৈরি করে দিচ্ছে, মানে আউটপুটটা। তাহলে হচ্ছে সময় বাঁচতেছে এবং সে তার রেভিনিউ বাড়তেছে। আরেকটা হচ্ছে যে আপনার ডেটা এবং এআই দিয়ে যে আপনার ব্যবসার ইন্ড ইউজার যে তার বিহেভিয়ার সম্বন্ধে যখন তার পছন্দটা সময় যখন জানতে পারবে, ইভেন তখন তাকে সেইভাবে একটা গুড প্রোডাক্ট দিতে পারবে তার ফিডব্যাক অনুযায়ী। এবং এআই ইভেন মোর লাইক ডেটার উপর বেস করে সেলসের একটা ফোরকাস্টও করতে পারে। সো মানুষ আগের থেকে বুঝতে পারবে যে এই সময়টা আমার খারাপ যাবে, সো আমার কি করতে হবে। আরেকটা বিষয়, তৃতীয় নাম্বার যেটা আমি বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ যে এখন আসলে ডিজিটাল যুগে কানেক্টিভিটি, যেটা ক্লাউড অ্যান্ড কানেক্টিভিটির ফলে যেটা হয়েছে যে একটা কোম্পানি এখন একটা জায়গার মধ্যে না, সে সকল জায়গায় আছে। সো অনলাইনে সে টিম তৈরি করতে, অনলাইনে কাজ করতে পারছে। সো যার ফলে কি গ্রোথটা অনেক বেশি তৈরি হচ্ছে। আগে যে গ্রোথটা 5 বছর হতো সেটা এখন এক বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে হয়ে যাচ্ছে। তো এটাই আর কি আমাদের আইটিটা আসলে মানে এটাকে আসলে দূরে থেকে না যেয়ে লাভ নেই, এটার মধ্যেই চিন্তা করতে হবে এবং চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এবার আমরা মিস্টার রাকিবের কাছে আসছি। মিস্টার রাকিব, আপনার দীর্ঘদিনের ব্যাংকিং এর অভিজ্ঞতা এবং বিভিন্ন কর্পোরেট হাউসে কনসালটেন্সি করার অভিজ্ঞতা থেকে জানতে চাই যে আসলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের দেশে কি কি সমস্যায় পড়তে হয় এবং কিভাবে এর সমাধান করা উচিত? ধন্যবাদ। আসলে যে কোনো বিজনেসের ক্ষেত্রে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা ফান্ড ইউটিলাইজেশনের ক্ষেত্রে প্রায়োরিটি সেট না করে যত্রতত্র ফান্ড ইউজ করি। এটার প্রধান কারণ আমি বলবো প্রপার প্ল্যানিং এর অভাব। এরকম হতে পারে যে ফিক্সড অ্যাসেটে অতিমাত্রায় ইনভেস্ট করার পরে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য পর্যাপ্ত ফান্ড থাকছে না, যখন বিজনেস চালানোটাই খুব টাফ হয়ে যাচ্ছে। এছাড়া আরেকটা বিষয় হতে পারে যে প্রপার প্ল্যানিং অ্যান্ড ডকুমেন্টেশনের অভাব, যে কারণে বিজনেস ওনার বা ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না, যেই তথ্যের উপর বেস করে তারা প্রপার একটা ফিনান্সিয়াল প্রজেকশন বা প্ল্যান করতে পারেনি। কিন্তু চাইলে এই যে এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময়ে চাইলে এআই এবং অন্যান্য ডিজিটাল টুলস ইউজ করে স্কিল ম্যান পাওয়ারের মাধ্যমে খুব ইজিলি কিন্তু এই ধরনের বিজনেস প্ল্যান এবং ডকুমেন্টেশন প্রপারলি করা সম্ভব, এবং ডকুমেন্ট ডিজিটালাইজেশন এবং আদার্স ডিফারেন্ট টুলস ইউজ করে আসলে খুব ভালোভাবেই বিজনেসের প্রপার প্রজেকশনও করা সম্ভব। এই জন্য আসলে একটু এফোর্ট প্রয়োজন স্কিলড ম্যান পাওয়ার এবং আপডেটেড টেকনোলজি ইউজ করা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। ইয়োর বিসল পরিবারের সাথে থাকার জন্য ধন্যবাদ।